নমস্কার, জয় মাতা। আজ আসছি অম্বুবাচী সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে। অম্বুবাচীতে কি করবেন, কি করবেন না, কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত না, কেমন ভাবে এই কদিন আপনারা চলবেন। প্রথমেই চলে আসি, অম্বুবাচী লাগছে শনিবার। এই শনিবার অর্থাৎ 22শে জুন 7ই আষাঢ় লাগছে আপনার সকাল 8টা 45 নাগাদ। এবার কি কি করবেন, কি কি করবেন না, এতে হচ্ছে জমি বাড়ি ক্রয় করবেন না, গাড়ি ক্রয় করবেন না, সম্পত্তি কোনো রকম সম্পত্তি ক্রয় করবেন না, বা কারোর সঙ্গে লেনদেন করা টাকা পয়সা সেগুলো করবেন না। আপনার পার্টনার আছে বা সেদিন বা এর মধ্যেই দেখা যাচ্ছে যে আপনি কি করছেন, যে টাকা পয়সার ভাগাভাগি করা, তার পাওনা তাকে বুঝিয়ে দেওয়া, আপনার পাওনা আপনি বুঝিয়ে নেওয়া, এগুলো করা যাবে না এই কদিন। মাটি সংক্রান্ত অর্থাৎ গাছপালা লাগানো, জমি চাষ, পুকুর কাটা, যে কোনো ধরনের মাটি খোদাই করে কিছু করা এই কদিন কিন্তু নিষিদ্ধ। এই কদিন যতটা পারবেন অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। মাটির কোনো কাজ কিন্তু করা চলবে না। এছাড়াও নখ কাটা, চুল কাটা, এগুলো থেকে যতটা পারবেন দূরে থাকাটাই ভালো হবে আপনাদের জন্য, অর্থাৎ পরিবারের সকলের মঙ্গলের জন্য। এমনকি খাওয়া দাওয়া কি কি করবেন, এই কদিন নিরামিষ খাবেন। এই কদিন যদি কোনো আমিষ বস্তু ধরতে না পারেন, না খেলে আপনাদের লাইফস্টাইল ভালোই থাকবে, চেষ্টা করবেন এই কদিন না খাওয়া। এবং স্বামী স্ত্রী মিলনটাকেও সংযমের মধ্যেই রাখতে হবে। স্বামী স্ত্রী কোনো মিলনে পা দেবেন না এই কটা দিন। ভুলেও বাড়ির কোনো গাছের ডাল কাটবেন না। ভুলেও ছোট ছোট কোনো গাছের আগাছা হলো, কোনো টবের মধ্যে কোনো আগাছা আছে সেটাকে তুলে ফেলি। অর্থাৎ এক কথায় বলতে গেলে এই পৃথিবী মাতার যে সন্ধিক্ষণ আসে, এই পৃথিবী মাতার যে অম্বুবাচীর টাইম আসে, ঋতুর টাইম আসে, এই টাইমটাকে কোনোভাবেই আমাদেরকে তার উপর কোনো দুঃখ, তার উপর কোনো আঁচ আনা চলবে না। প্রতিষ্ঠিত মন্দির অনেকের বাড়িতেই আছে। প্রতিষ্ঠিত কোনো দেবী মূর্তি পুজো করা যাবে না, ঘট বসানো যাবে না। এবং সেই মূর্তিকে যে সময় লাগছে সেটি হলো শনিবার 8টা 45 নাগাদ থেকে কিন্তু আপনাকে ঢেকে ফেলতে হবে লাল শালু কাপড়ে, বা লাল কাপড়ে মুড়ে ফেলতে হবে সে প্রতিমাকে। এবং ছাড়ার সময়টাও বলে দেবো। তারপরে তো আপনাকে স্নান করে সে মায়ের মূর্তিকে স্নান করিয়ে পরিষ্কার করে তো আপনাকে অভিষেক করে তুলতেই হবে। তার আগে বলবো কি কি করবেন না। যারা অদীক্ষিত মানুষ আছেন, অর্থাৎ দীক্ষা নেননি, তারা জপ পুজো আর্চা করবেন না। অদীক্ষিত মানুষরা মাকে ছোবেন না বা কোনো পুজো আর্চার মধ্যেও যাবেন না। এই সময় কেবলমাত্র পুরুষ দেবতার পুজো করা যেতে পারে, শিব পুজো করা যেতে পারে এবং গণেশ পুজো করা যেতে পারে। যত পুরুষ দেবতার পুজো যারা করে থাকেন, পুরুষ দেবতার পুজো আপনারা করতে পারেন। এক্ষেত্রে ভুলেও কিন্তু আপনারা মায়ের কোনো পুজো, অর্থাৎ মাতৃ সমতুল্য কোনো পুজো করবেন না। অর্থাৎ কোনো দেবীর পুজো যারা করে থাকেন তারা কোনোভাবেই এই সময়টিতে করবেন না। এবং এতে আরো নিষিদ্ধ থাকবে, বাচ্চাদেরকেও সাবধান করে দেবেন। বাচ্চারাও যাতে তারা যেন এই সাবধানতাগুলো অবলম্বন করেন। এবং ছেড়ে যাওয়ার টাইমটা হচ্ছে মঙ্গলবার রাত্রি 9টা 8-এ ছেড়ে যাচ্ছে, নিবৃত্তি ঘটছে
মঙ্গলবার রাত্রি 9টা 8-এ, অর্থাৎ 25শে জুন 10ই আষাঢ়। 25শে জুন 10ই আষাঢ় মঙ্গলবার রাত্রি 9টা 8-এ নিবৃত্তি ঘটছে। তারপরে কিন্তু সর্বকাজ আবার আগের মতো করা যাবে। কিন্তু এই সময়টাতে, এই শনিবার থেকে মঙ্গলবার অবধি, শনি রবি সোম মঙ্গল এই 4টে দিন আমাদের কিন্তু নিষ্ঠার সঙ্গে এই কথাগুলিকে মেনে চলতে হবে। এই নিয়মগুলিকে মেনে চললে আমাদের পরিবারের উপর সুখ সমৃদ্ধি বজায় থাকবে এবং অবশ্যই আমরা আমাদের সবাইকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে শান্তিতে চলতে পারবো এবং এইটি সবাই কিন্তু আমরা কামনা করি। আমাদের আর ডিটেলস প্রোগ্রামগুলো দেখতে গেলে আপনারা ফেসবুকে যান জ্যোতিষ দেবু ঠাকুর, ইউটিউবে যান দেবু ঠাকুর, ফলো করতে পারেন। আর যারা মনে করছেন ফোন করবেন 7430955026 এই নাম্বারে অবশ্যই করতে পারেন। ফোন করে আপনাদের ভবিষ্যতে জানতে পারেন। নমস্কার।